নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নেপালে জনরোষ বাড়ছে, আক্রান্ত প্রধানমন্ত্রীর বাড়ির রাষ্ট্রপতি ভবন। সেনার পরামর্শ পদত্যাগ প্রধানমন্ত্রী ওলির। নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিল নয়াদিল্লি। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে 2026 সালের মার্চ মাসে। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফল আগামী 31শে অক্টোবরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মুর্শিদাবাদের রাজনগরে কার্গিল ঘাটে নৌকাডুবি। নৌকায় জল ঢুকে মুহূর্তের মধ্যেই উল্টে যায় নৌকা। অধিকাংশ জনকে উদ্ধার করা গেলেও এখনো কয়েকজন নিখোঁজ। আবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। বিশেষ কর্মসূচির ডুয়ার্সে যোগ দেবেন প্রশাসনিক সভায়। চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেবেন পাট্টা। বৃষ্টিতে জল বাড়ছে যমুনায়, আশঙ্কা তাজমহলের নিরাপত্তা নিয়ে। সতর্কতায় নজর রাখছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেপালে জনরোষ বাড়ছে, আক্রান্ত প্রধানমন্ত্রীর বাড়ি। কাঠমান্ডু সহ একাধিক শহরে কারফিউ। নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিল নয়াদিল্লি। তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার বিরুদ্ধে। উত্তরবঙ্গে রওনা হওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানালেন যে এই এসআইআর প্রক্রিয়া 2 থেকে 3 মাসে শেষ হয় না, তা সম্পূর্ণ করতে 3 থেকে 4 বছর সময় লাগে। তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গে রওনা হওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এ কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানালেন যে এই এসআইআর প্রক্রিয়া 2-3 মাসে শেষ হয় না, তা সম্পন্ন করতে 3 থেকে 4 বছর সময় লাগে। সোমবার ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলেছে সুপ্রিম কোর্ট। সেই কথা উল্লেখ করে মমতা জানিয়েছেন, আধার কার্ডও এখন পরিচয়পত্র, যা নেই তিনি করিয়ে নেবেন। পাশাপাশি নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। কেন্দ্রীয় সরকার কিছু বললে তবেই মন্তব্য করবেন। বিহারে ভোটার তালিকা এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছে সে রাজ্যের বিরোধী দলগুলি। এই নিয়ে সরব হয়েছে তৃণমূলও। মঙ্গলবার কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা আবারও জানান যে তৃণমূল এসআইআর এর বিরুদ্ধে। তার কথায়, এসআইআর প্রক্রিয়ায় 3 থেকে 4 বছর সময় লাগে, 2 থেকে 3 মাসে তা হয় না। সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, বিহারে এসআইআরে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে। এই কথা উল্লেখ করে মমতা জানান, আধার কার্ডও এখন আইডেন্টিটি। তিনি জানান, যাদের আধার কার্ড নেই তারা করিয়ে নেবেন। ভোটার এপিক কার্ডকেও এই নথি হিসেবে গণ্য করা হোক বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেন মমতা। শিলিগুড়িতে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তার। মুখ্যমন্ত্রী জানান, শিলিগুড়িতে উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক, পাট্টা দেওয়া হবে সেখানে। তার কথায়, বুধবার জলপাইগুড়ি যাব, 11,000 পাট্টা তৈরি রয়েছে, সেগুলি দিয়ে দেব, পরশু ফিরে আসব কলকাতায়। প্রসঙ্গত, নেপালে বিক্ষোভ দেখাচ্ছে যুব সমাজ। উত্তেজনার আবহে প্রাণ হারিয়েছেন 19 জন। ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই নিয়ে প্রশ্নের জবাবে মমতা বলেন, নেপাল আমার দেশ নয়, এই নিয়ে মন্তব্য করতে পারি না আমি। প্রতিবেশী দেশ বলে আমরা তাকে ভালোবাসি। এখন ভারত সরকার কিছু বললে তবেই কিছু বলবো। তারপরেই তিনি জানান, শিলিগুড়ি কালিম্পংয়ে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে নেপালের সঙ্গে, সেখানে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। রোগীর মৃত্যুর পর টাকা বকেয়া থাকলেও আটকে রাখা যাবে না দেহ। সোমবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। রোগীর মৃত্যুর পর টাকা বকেয়া থাকলেও আটকে রাখা যাবে না দেহ। সোমবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। বলা হচ্ছে, রোগীর পরিবার টাকা বকেয়া রেখেছে অথবা অন্য কোনো কারণকে হাতিয়ার করে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলি কোনোভাবেই দেহ আটকে রাখতে পারবে না। যদি রোগীর পরিবারের কোনো রকম বকেয়া থাকে তবে তা জানাতে হবে কমিশনকে।
বকেয়া টাকা মৃতের পরিবারের কাছ থেকে উদ্ধার করার দায়িত্ব নেবে কমিশনই। কিন্তু দেহ আটকে রেখে পরিবারকে হয়রানির মুখে ফেলা যাবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রোগীর মৃত্যুর 5 ঘন্টার মধ্যে দেহ তুলে দিতে হবে পরিবারের হাতে। এর চেয়ে বেশি সময় রাখলে তার যথাযথ কারণ লিপিবদ্ধ করতে হবে। অনেক সময় মৃতের পরিবারের কোনো সদস্য ভিন রাজ্যে বা দেশের বাইরে থাকেন, সেক্ষেত্রেও তারা অনুরোধ করেন দেহ কিছুক্ষণের জন্য মর্গে রেখে দেওয়ার জন্য। শুধুমাত্র সেই পরিস্থিতিতেই 5 ঘন্টার বেশি দেহ হাসপাতালে রাখা যেতে পারে। এরপরও যদি কোনো বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম দেহ আটকে রাখে, তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে বলেও জানিয়েছে কমিশন। উল্লেখ্য, টাকার জন্য দেহ আটকে রাখার ঘটনা প্রায়শই দেখা যায়। এই সংক্রান্ত অসংখ্য অভিযোগও জমা পড়েছে কমিশনে। কখনো রোগীর পরিবারকে দায়ী করে নার্সিংহোম কর্তৃপক্ষ এই ধরনের দাবি তুলেছে, কখনো বলা হয় বীমা সংস্থা টাকা মেটাতে দেরি করছে। এদিকে জটিলতায় পড়ে হয়রানির শিকার হতে হয় মৃতের পরিবারের। সম্প্রতি কমিশনে এমনই এক অভিযোগ জমা পড়েছে। নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেন মুদাসির পারভেজ নামে এক যুবক। তার অভিযোগ, তার পরিবারের একজন লোক ওই হাসপাতালে মারা যান, কিন্তু সময় পেরিয়ে গেলেও দেহ হস্তান্তর করা হয়নি পরিবারকে। বীমা সংস্থা টাকা মেটাতে দেরি করছে এই অজুহাতে 15 ঘন্টা ধরে আটকে রাখা হয় রোগীর মৃতদেহ। এই অভিযোগের পরই নড়েচড়ে বসে কমিশন এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার পর সোমবার তারা নির্দেশিকাও জারি করল। আই নিউজ নেটওয়ার্ক। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা 2026 সালের মার্চ মাসে হবে। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের পরীক্ষার ফল আগামী 31 অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো। এবার থেকে 2টি পর্যায়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা 2026 সালের মার্চ মাসে হবে। সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ নেই পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের পরীক্ষার ফল আগামী 31 অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে এবং ফল প্রকাশের 72 ঘন্টা পর ওয়েমার আপলোড করা হবে বলে এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন। সংসদ সভাপতি বলেন, আমরা পরিদর্শনে গিয়েছিলাম, কোথাও কোনো অসুবিধাও দেখা যায়নি। ছাত্রছাত্রীরা জানিয়েছেন তারা স্বচ্ছন্দে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার দিন চালু ছিল দুয়ারে পোর্টালের অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম। তবে একসঙ্গে অনেকে অনলাইনে প্রবেশ করায় প্রথম দিনই সামান্য সমস্যার মুখে পড়তে হয়েছে। সভাপতির দাবি, কাল থেকে আর সমস্যা হবে না। ফল প্রকাশের 72 ঘন্টা পর কেন ওয়েমার আপলোড, তা নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য। প্রায় 40 লক্ষ ওয়েমার একসঙ্গে আপলোড করলে সার্ভার ডাউন হয়ে যেতে পারে, তাই আগে ফলাফল প্রকাশ করা হবে, পরে ওয়েমার দেওয়া হবে। এদিকে সংসদের তরফ থেকে জানানো হয়, প্রথম দিনের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন 5527 জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তরবঙ্গ আঞ্চলিক দপ্তরের আওতায় পরীক্ষা কেন্দ্রগুলির অনুপস্থিতের সংখ্যা 1321 জন, বর্ধমানে 1465 জন, মেদিনীপুরে 668 জন এবং কলকাতায় 2373 জন। এছাড়াও 14 জন অসুস্থ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। তবে 497 জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিয়েছেন। কোথাও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ধরাও পড়েনি কেউ। সংসদ সভাপতির দাবি, প্রথম দিনে পরীক্ষার সার্বিক ছবি ইতিবাচক ছিল। তবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। অভিযোগ, 3 মাস ধরে বই পাননি বহু ছাত্রছাত্রী। যদিও সংসদ সভাপতির জবাব, 3 মাস নয়, 1 মাস দেরি হয়েছিল। যে বিষয়টির বই দেরি হয়েছে সেটির পার্ট ভিডিও টিউটোরিয়াল আকারে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছিল। ফলে ছাত্রছাত্রীদের সমস্যা হওয়ার কথা নয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন ধাঁচে প্রথম দিন সফলভাবে শেষ হলেও সামনে আরও কয়েকটি বিষয় নিয়ে সংসদকে ভাবতে হবে বলে মনে করছে শিক্ষকরা। যেমন বিজ্ঞান বিষয় পরীক্ষার সময়সীমা ও ওয়েমার আগেভাগে দেওয়ার দাবির মতো বিষয়। এই নিয়ে সংসদ সভাপতির আশ্বাস, পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।
পুজোর আগে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছবেন তিনি। 10 সেপ্টেম্বর বুধবার ডুয়ার্সে তার কর্মসূচি। ডুয়ার্সের প্রশাসনিক সভায় চা বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছবেন তিনি। 10 সেপ্টেম্বর বুধবার ডুয়ার্সে তার কর্মসূচি। ডুয়ার্সের প্রশাসনিক সভায় চা বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী নিজে। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিভিন্ন চা বাগানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সম্পন্ন। উচ্ছ্বাস শ্রমিক মহলেও সোমবার সোনগাছি, নাপটি এবং বাটাইগুল চা বাগানে পৃথক পৃথকভাবে সভা করে পাট্টা প্রাপকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। জানা গিয়েছে, ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের 8 জন শ্রমিককে মুখ্যমন্ত্রী সরাসরি মঞ্চ থেকে পাট্টা প্রদান করবেন। এছাড়া বাকি শ্রমিকদেরও ওই দিনই জমির পাট্টা হস্তান্তর করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে মাটিয়ালি ব্লক তৃণমূল সভানেত্রী স্নমিতা কালান্দি জানান, যেসব চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়া হবে সেখানে গিয়ে আমরা সভা করেছি। রাজ্য সরকার শ্রমিকদের জমির অধিকার দেওয়ার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। শ্রমিকদের পাট্টা সংক্রান্ত সব বিষয়ে জানানো হয়েছে। মেটেলির চা বাগান এলাকার বাসিন্দা লক্ষ্মী মুন্ডা অঞ্জলি সাবাররা বলছেন, অনেক দিনের আমাদের দাবি ছিল জমির পাট্টার। এবার মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই জমির পাট্টা মিলবে। আমাদেরও নিজেদের জমি হবে, আর চা বাগানের জমিতে থাকতে হবে না। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সোমবারের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বিধাননগর অঞ্চল সভাপতি বিক্রম রুন্ডা এবং চা বাগান তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ শ্রমিকদের স্বনির্ভরতা ও সামাজিক নিরাপত্তা প্রদানে এক যুগান্তকারী পদক্ষেপ। মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, এই পাট্টা পেলে চা শ্রমিকদের উপকার হবে, তাদের নিজস্ব জমি হবে, সেই জমিতে তারা ঘরবাড়ি বানাতে পারবেন। উল্লেখ্য, জেলা সফরে ইতিমধ্যেই বোলপুর, ঝাড়গ্রাম, বর্ধমানে প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী। এবার পুজোর আগে সরকারি পরিষেবা দিতে তিনি ডুয়ার্স যাচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর।